ডক্টর সালেউদ্দিন আহমেদ একজন বাংলাদেশি অর্থনীতিবিদ, সাবেক সরকারি কর্মকর্তা, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তিনি ৮০টির অধিক নিবন্ধ ও বই প্রকাশ করেছেন, যেগুলো দেশ ও বিদেশ থেকে প্রকাশিত হয়েছে। সালেউদ্দিন পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে ১৯৬৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৬৯ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৪ সালে তার দ্বিতীয় স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে কানাডার হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। সালেউদ্দিন আহমেদ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। গভর্নরের পদ থেকে অবসরের পর ২০০৯ সাল থেকে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ছিলেন। ২০১৪ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি গণ বিশ্ববিদ্যালয়ের একজন ট্রাস্টি। ২০২০ সালে সালেউদ্দিন আশা ইন্টারন্যাশনালে স্বাধীন পরিচালক হিসেবে নিযুক্ত হন। তিনি অমুনাফাভোগী প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড সোশ্যাল অ্যাকশনের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি এনজিও ফোরামের সাধারণ কমিটির সদস্য। তিনি টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোনের স্বাধীন পরিচালক। তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির জার্নাল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের উপদেষ্টা। ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ১৬ আগস্ট পর্যন্ত তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৬ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ২৭ আগস্ট তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।